এবার মানুষের ব্যাপারে বলা হচ্ছে কুতিলাল ইনসানু মা আকফারা। এখানে খুবই সূক্ষ্মভাবে সমালোচনা করা হচ্ছে। আরবি ভাষায় এভাবে খুব সূক্ষ্মভাবে তিরস্কার করা হয়। মানুষ মরে যাক, মানুষের ধ্বংস হোক। কুতিলাল ইনসান, এটা হচ্ছে মাবনি আলাল মাজহুল লিল মাদি, এটা অতীতকাল এবং এটা নিষ্ক্রিয়। এর আক্ষরিক অর্থ হচ্ছে মানুষ মরে গেছে। এটি এমন ইঙ্গিত করছে যেন মানুষ মরে যাক বা মানুষ নিজেই নিজেকে ধ্বংস করেছে। মা আকফারা, সে কতই না অকৃতজ্ঞ, সে কত অবলীলায় অস্বীকার করতে পারে। মা আকফারা হচ্ছে উসলিবিত তাজ্জুব। আরবি ভাষায় এমন শব্দ গঠন করা হয় নির্বাক হওয়া, আশ্চর্যান্বিত হওয়া, একই সাথে ক্রোধ হওয়া বোঝাতে। তাহলে স্বয়ং আল্লাহ বলছেন সে কত বিরাট কুফর করতে পারে, সে কত চমৎকারভাবে অস্বীকার করতে পারে, সে কত অবলীলায় অস্বীকার করতে পারে। এর আরেকটি ব্যাখ্যা হচ্ছে, এটি কম জনপ্রিয় মত, কেননা এর ভাষা খুবই শক্তিশালী। তা হল মা শব্দটি এখানে মাফউল বিহি। কোন বিষয়টি তাকে এভাবে অস্বীকার করতে প্রভাবিত করছে? কিসে তাকে অস্বীকার করাচ্ছে? ঠিক আছে, এখানে মাউসুলা কাজ করছে, মাফউল বিহি নয়, মাউসুলা হয়েছে। তবে বেশিরভাগ আলেমের মতে তাজ্জুব উসলিবিত তাজ্জুব। কত চমৎকার! কিসে তাকে অস্বীকারে প্ররোচিত করেছে? তাহলে দুইটি বিষয়ই একটি আয়াতে এসেছে। সে নিজেকে ধ্বংস করছে, মানুষ নিজেকে ধ্বংস করছে তার অসাধারণ অপরিসীম অস্বীকারের মাধ্যমে, তার অকৃতজ্ঞতা, তার অবজ্ঞার মাধ্যমে। এবার আপনি যদি গত সূরা খেয়াল করেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের দেখাচ্ছেন তাকে অস্বীকারের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। কিসের উদাহরণ দেয়া হয়েছে আপনাদের মনে আছে? ফাকাযযাবা ওয়া আসা সুম্মা আদবারা ইয়াসআ ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহ ফেরাউনের মাধ্যমে তাকে অস্বীকারের সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ দিচ্ছেন। এর পরের সূরাতেই তিনি পুরো মানবজাতি সম্পর্কে বলছেন, যারা ফেরাউনের পদাঙ্ক অনুসরণ করছে সত্যকে অস্বীকারের মাধ্যমে, যখন এটা তাদের সামনে উপস্থাপন করা হয়। এখানে সুবহানাল্লাহ, সূরা নাজিয়াত ও আবাসার মধ্যে কি চমৎকার বৈপরীত্য দেখুন। এই দুটোকে এভাবে একত্রিত করা হয়েছে। নাজিয়াতে আল্লাহ বলছেন মুসা আলাইহিসসালাম তাকে সবচেয়ে চমৎকার, সবচেয়ে শক্তিশালী নিদর্শন দেখিয়েছেন। ফাআরাহুল আয়াতাল কুবরা, মুসা আলাইহিসসালাম তাকে অফুরন্ত নিদর্শন দেখিয়েছেন, তিনি তাকে দেখিয়েছেন। এর পরেও সে তার বিরোধিতা করেছে, এর পরেও সে কুফর করেছে। সে কত চমৎকারভাবে কুফর করেছে, সে তা দেখতে পাচ্ছে, তারপরও কুফর করছে। আর এই সূরায় আল্লাহ তাদেরকে কি দেখাচ্ছেন? তিনি তাদেরকে দেখাচ্ছেন তাযকিরাহ বিআইদি সাফারাহ কিরামিন বারারাহ। তিনি তাদেরকে এমন সুস্পষ্ট নিদর্শন দেখাচ্ছেন, এর পরেও তারা কুফর করছে। সেখানে ছিল মুসা আলাইহিস সালামের লাঠি, এখানে নিদর্শন হচ্ছে কোরআন, এবং উভয়ের সামনেই এটা রয়েছে, দুজনেই দেখতে পাচ্ছে। এর পরেও তারা কিভাবে পারে অস্বীকার করতে? আগের সূরায় তার অস্বীকার করার সাথে জড়িত ছিল অহংকার। এখানেও আল্লাহ অহংকারের বিষয়টি তুলে এনেছেন। সে নিজেকে কি মনে করে? মিন আইয়ি শাইইন খালাকাহ। পরবর্তী আয়াত, সে কি মনে করে তাকে কি দিয়ে বানানো হয়েছে, তাকে কি দিয়ে, কোন বস্তু দিয়ে বানানো হয়েছে? এরপর মানুষ বলছে এর মানে কি? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ। নোংরা শুক্রাণু থেকে, এমন নোংরা শুক্রাণু থেকে লোকজন লজ্জায় যা কাপড় থেকে ধুয়ে ফেলে, এই শুক্রাণু থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন মিন নুতফা, এ থেকে, খলাকাহু, তিনি তাকে সৃষ্টি করেছেন, ফাকদ্দারাহু। আরবি ভাষায় তাকদীর শব্দটি খুবই শক্তিশালী শব্দ। এর সাথে সম্পর্কিত আরেকটা চমৎকার শব্দ হল খারাসা। খারাসা শব্দের অর্থ হল ক্ষিপ্র গতিতে ওঠানামা করা। যেমন আমরা দেশে স্টক মার্কেটে যেমনটি করি, ক্ষিপ্র গতিতে ছুরি দেয়া, বা রিয়েল এস্টেট, হয় এটা উপরে উঠবে আবার এটা নিচে পড়বে। আপনারা বিশ্বাস করবেন না, আমি নিউ ইয়র্কে বিজনেস স্কুলে পড়তাম এবং মিড টাউন ম্যানহাটন ছিল সেখানকার সবচেয়ে দামি ওয়াল স্ট্রিট, সবচেয়ে বেশি দামের ব্রোকারেজ ফার্ম, বিশাল বিশাল বিল্ডিং। একদম ছোট ছোট রুমের ভাড়াই ছিল $9,000 $10,000। কত হবে? 4,000 স্কোয়ার ফিট বা এমন হবে। এবং এই সকল বিল্ডিংয়ের প্রথম তলায় কারা থাকতো জানেন? মনস্তাত্ত্বিক, হস্তবিশারদরা। 50 স্ট্রিট, ম্যাডিসন অ্যাভিনিউতে, পার্ক অ্যাভিনিউতে। এটা ছিল পুরো বিশ্বের সবচেয়ে দামি রিয়েল এস্টেট কোম্পানির একটি। সেখানে এইসব মনস্তত্ত্ব বিশারদরা জায়গা পেত। কেন জানেন? কারণ সেই সব কোটি কোটি ডলারের এক্সিকিউটিভরা যখন বিরাট দান মারতে যেত, তারা যখন এই স্টক সেই স্টক নিজেদের টাকা লগ্নি করতে যেত, তারা কি করত? তারা সেই সব হস্তবিশারদদের কাছে যেত। আমার কি রঙের টাই পরা উচিত, আমার মোজা কি আমার জুতার সাথে মিলেছে, এরকম আর কি। তারা এই সমস্ত কুসংস্কারে এতটাই বিশ্বাসী ছিল। এটাই হচ্ছে খারাসা বা খার্স, বিশালভাবে অনুমান করা।
কিন্তু এখানে এসেছে তাকদীর। তাকদীর হচ্ছে এমন অনুমান যা খুবই সূক্ষ্মভাবে হিসেব নিকেশ করে করা হয়। আল্লাহ আজ্জাল্লাহ মানুষের সম্পর্কে বলেন, তিনি এই শুক্রাণু নিয়েছেন এবং তিনি সেখানে তাকদীর করেছেন। আপনি কতটা লম্বা হবেন, আপনার গায়ের রং কি হবে, আপনার দুটি চোখই ভালো হবে কিনা, আপনার স্বাদ কেমন হবে, আপনি কোন ভাষায় কথা বলবেন, আপনি কতটা মেধাবী হবেন, আপনার ব্রেইনের কোন কোন অংশ বেশি ব্যবহৃত হবে, আপনি কতদিন বাঁচবেন, আপনি কি খাবেন, আপনি কখন খাবেন, আপনার কি কি রোগ হবে, আপনি কি সুস্থ হবেন কিনা, আপনার বাবা মা কারা হবে, আপনার সন্তান সন্ততি কারা হবে, আপনি কি চাকরি করবেন, আপনি কিসে সময় কাটাবেন, আপনি কি ব্যবসা করবেন, আপনার কোন ব্যবসা ব্যর্থ হবে, এই সব কিছুই খুব সূক্ষ্মভাবে হিসেব করা হয়েছে। যখন আপনি এমন ছিলেন, যখন আপনার অস্তিত্বই ছিল না। মিন নুতফা খলাকাহু ফাকাদ্দারাহ, তিনি তার পুরো জীবনকে হিসেব করেছেন, খুবই সূক্ষ্মভাবে হিসেব করেছেন। সুবহানাল্লাহ, এটা আমাদের আকীদার অংশ, তাকদীর। তাহলে আল্লাহ আজ্জাল্লাহ এই কাফেরকে বলছেন, তুমি তোমাকে ধ্বংস করেছ, তুমি কত অবলীলায় অস্বীকার করতে পারো, তুমি কোত্থেকে এসেছ সেটা একবার ভাবো। তোমাকে কতটা ক্ষুদ্র জায়গা থেকে সৃষ্টি করা হয়েছে, আমি তোমাকে এখান থেকে সৃষ্টি করেছি, এরপরও তুমি সন্দেহ করছো। তোমরা সবাই এটা ভুলে গিয়েছো এবং কতটা অবলীলায় তোমরা এই সব কিছুকে অস্বীকার করছো। এর বিপরীতে সূরা নাজিয়াতের বর্ণনাটি দেখুন, সেখানেও আল্লাহ মানুষকে তার অবস্থান সম্পর্কে বলছেন। সেখানে তিনি বলছেন, ওয়া আনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা, তোমাকে বানানো কি বেশি কঠিন কিছু, নাকি এই সুউচ্চ আকাশমণ্ডলী? রফা আসামকাহা ফাসাওয়াহা, তাহলে আমাদের সাথে আকাশের তুলনা করা হয়েছে। এখানে আমাদেরকে, আমরা কোত্থেকে এসেছি তার সাথে তুলনা করা হয়েছে, নুতফা থেকে। সুবহানাল্লাহ। এবং এই জায়গাতেই আল্লাহ অহংকারকে চূর্ণ করেছেন আলাদাভাবে। এরপর তিনি বলছেন, সুম্মা সাবিলা ইয়াসসারাহ, এটা বিশেষভাবে সেই পথ যা আল্লাহ মানুষের জন্য তৈরি করেছেন, তিনি তার জন্য সহজ করেছেন। আলেমগণ মন্তব্য করেছেন, এটা হচ্ছে সেই পথ সাবিল যার মাধ্যমে সন্তান মায়ের গর্ভ থেকে বের হয়ে আসে। তুমি কি নিজেই এই রাস্তা তৈরি করেছ? আল্লাহ আজ্জাল্লাহ তোমার জন্য এই রাস্তা তৈরি করেছেন যাতে তুমি পৃথিবীতে আসতে পারো। তুমি কতটা ক্ষুদ্র যে তুমি নিজে সেই পথে যেতে পারতে না, আল্লাহ তোমার জন্য একে সহজ করেছেন। সুম্মা সাবিলা ইয়াসসারা। এরপর আলেমগণ মন্তব্য করেছেন, একই সাথে আল্লাহর খুলে দেয়া এই সাবিল, এই পথ হচ্ছে সেই পথ যা আল্লাহর দেখানো হেদায়েত রয়েছে। অর্থাৎ আল্লাহ তোমার জন্য হেদায়েতের পথকে সহজ করেছেন। তিনি তোমাদেরকে নবীজির সাহচর্য দিয়েছেন, পরিষ্কার ওহী নাজিল করেছেন, খুব শক্তিশালী স্মরণিকা দিয়েছেন। তিনি তোমাদের মধ্যে সহজাত প্রবৃত্তি দিয়েছেন। এই হেদায়েতের পথে পৌঁছানোর জন্য কত কিছু আল্লাহ দিয়েছেন, অনেক কিছু আল্লাহ তোমার জন্য সহজ করে দিয়েছেন। এরপরও তুমি অস্বীকার করতে পারো? এত কিছুর পরেও এত অবলীলায় তুমি সব কিছুকে অস্বীকার করে জীবনে পথ চলছ যেন কিছুই হয়নি। সুম্মা সাবিলা ইয়াসসারা। এরপর আল্লাহ আজ্জাল্লাহ বলছেন, সুম্মা আমাতাহু ফাআকবারাহ, তোমার জন্য সেই পথকে সহজ করার পরে, পৃথিবীতে চলার পথ সহজ, হেদায়েতের সহজ পথ, জীবনের প্রতিটি ধাপকে সহজ করার পর, সুম্মা আমাতাহু, এরপর তিনি তাকে মৃত্যু দেন। তুমি নিজে তোমার মৃত্যু ঘটাতেও পারো না। তুমি মনে করেছ তোমার জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতে, তোমার মৃত্যুর নিয়ন্ত্রণই তো তোমার হাতে নেই। ফাআকবারাহু, এরপর তিনি তাকে কবরে পাঠান, তিনি তাকে কবরস্থ করেন। ফাআকবারাহ, তার মৃত্যুর পর। আরবিতে কবর শব্দ দিয়ে বোঝায় পৃথিবীতে প্রবেশ করা। অতএব যদি তোমাকে পুড়িয়ে ফেলাও হয় এবং তোমার ছাই বাতাসে উড়িয়েও দেওয়া হয়, কিংবা যদি তোমাকে তিমি মাছ খেয়ে ফেলে, পরিশেষে সব প্রাণী নিঃশেষ হবে। নিঃশেষ হয়ে কোথায় যাবে? পৃথিবীতেই। সব কিছুই পৃথিবীতেই পুনরায় ফিরে আসবে। ফাআকবারাহ, তুমি কবরস্থ হও বা না হও, ভেসে যাও বা যাই হোক, পরিশেষে তোমাকে পুনরায় পৃথিবীতেই ফিরে আসতে হবে। তাহলে তুমি নোংরা কিছু থেকে পৃথিবীতে এসেছিলে, নুতফা, এমন কিছু যা তুমি তোমার কাপড় থেকে মুছে ফেলো, ময়লা। ফাআকবারাহু, আল্লাহ মানুষকে এমন অবস্থার মধ্যে ফেলেছেন। এরপর তিনি বলেন, সুম্মা ইযা শাআ, এরপরে, এর অনেক পরে, যখন তাকে কবরস্থ করা হবে, তারপর কি হবে? যখন তিনি চাইবেন। ইযা শাআ, শি'তুম নয়, যখন তুমি চাইবে তখন নয়, যখন তিনি চাইবেন। আনশারাহ, এটা ফেলে মাজি তাওকীদের জন্য, গুরুত্বারোপের জন্য, বা কি বলে এটাকে, দৃঢ় বিশ্বাস বা নিশ্চিতভাবেই। হ্যাঁ, শব্দটা হবে নিশ্চিতভাবেই। সুম্মা ইযা শাআ আনশারাহ, যখন তিনি চাইবেন, তিনি হঠাৎ করেই সবাইকে পুনরুত্থিত করবেন। এখানে ইযা শব্দটি দিয়ে সাথে সাথে বোঝাচ্ছে, সাথে সাথেই তিনি পুনরুত্থিত করবেন, কোনো ঘোষণা ছাড়াই।
এই যে আমরা বড় হই, শিশু থেকে বয়স্ক হই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, কিন্তু আমাদের পুনরুত্থানের ক্ষেত্রে কি কোনো প্রক্রিয়া আছে? না, এটা সাথে সাথেই হবে। সুম্মা ইদা শাআ আনশারাহ। তাহলে এই সব কিছুর জন্য তিনি তোমাকে যে সময় দিয়েছেন, তাহলে সময় থাকতেই তুমি শুধরে যাও, কারণ সময় শেষ হয়ে আসছে। যখন তুমি শেষ হয়ে যাবে, তিনি তোমাকে আবার পুনরুত্থিত করবেন। আরবি ভাষায় বিশেষ করে কোরআনে পুনরুত্থানের ব্যাপারে 3টা শব্দ ব্যবহৃত হয়। আহিয়া, কিছু মরে যাওয়া, এরপর আবার জীবন ফিরে পাওয়া। বাআসা শব্দটি দিয়ে 2টা জিনিস বোঝায়, কিছু জাগানো এবং তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ আল্লাহ আমাদেরকে জাগিয়ে তুলবেন এবং আমাদেরকে সেই স্থানে পাঠাবেন যেখানে আমাদের থাকার কথা। নাসারা শব্দটির আক্ষরিক অর্থ হল কিছু ছড়িয়ে দেয়া। যেমন নাসার আল মাইয়িতু নুসরান, আরবিতে এমন একটা কথা আছে, অর্থাৎ ফসল তোলা হয়েছে। এর মানে হলো অবশিষ্ট অংশ জমিতে পড়ে রয়েছে, এগুলো আটি বাঁধা অবস্থায় নেই, ছড়িয়ে রয়েছে। আল্লাহ বলেন তিনি আপনাকে জাগিয়ে তুলবেন এবং ছড়িয়ে দেবেন, অর্থাৎ সকল মানুষ ছড়িয়ে ছিটিয়ে সেই ভূমিতে, সেই মাঠে একত্রিত হবে, হাসরের মাঠে, যেখানে আমাদের একত্রিত হবার কথা। সুবহানাল্লাহ। তো সুম্মা ইদা শাআ আনশারাহ, এরপর আল্লাহ আযজা ওয়া জাল্লা আবার বলছেন কাল্লা, কাল্লা, না, একদমই না। আল্লাহ নিশ্চিতভাবেই বলছেন এটা অবশ্যই সত্যি। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারাহ, তার ন্যায় বিচার এখনো সম্পূর্ণ হয়নি, তিনি এখনো সম্পূর্ণ করেননি। আরবি ভাষায় কদা শব্দটি দিয়ে বোঝায় দায়িত্ব পালন করা, এমনভাবে দায়িত্ব পালন করা যাতে আপনার দায়িত্ব শেষ হয়ে যায়, আপনার কাজ শেষ। বুঝতে পারছেন? আপনার এই কাজটি করার কথা ছিল, আপনি করেছেন, আপনার কাজ শেষ, আপনার আর কোনো দায়িত্ব নেই। এটাই হচ্ছে কদা। বুঝছেন? তাহলে আল্লাহ তাআলা বলছেন মানুষ তার দায়িত্ব পালন করেনি এখন পর্যন্ত, অর্থাৎ মানবজাতি এই পৃথিবীতে এত বছর ধরে আছে, আর এত বছর ধরে মানুষ এখনও তার দায়িত্ব সম্পন্ন করেনি। লাম্মা, লাম নয় বরং লাম্মা, এখনও নয়। এখানে তারাজ্জি এসেছে, এর পরেও আশা আছে। কেবল লাম্মা শব্দটির কারণে এখানে বোঝা যাচ্ছে এখনও আশা আছে। তিনি যা করতে নির্দেশ দিয়েছেন সে তা করেনি, তার রব যা করতে বলেছেন আমারাহু, তিনি অর্থাৎ আল্লাহ যা নির্দেশ দিয়েছেন সে এখনও তা সম্পন্ন করেনি, এখনো পর্যন্ত। এতবার মনে করিয়ে দেওয়ার পরেও, স্মরণ করিয়ে দেওয়ার পরেও সে এখনও আর দায়িত্ব পালন করেনি। সুবহানাল্লাহ। সূরার শেষ পর্যায়ে এসে এটা খুবই শক্তিশালী একটা মন্তব্য। এত কিছুর পরেও এখনও আপনার জন্য আশা আছে, আপনি এখনও তা সম্পূর্ণ করেননি, তারপরেও আপনার জন্য আশা আছে। লাম্মা ইয়াকদি মা আমারাহ, এরপর আল্লাহ আযজা ওয়া জাল্লা বেশ ইতিবাচক ভাষায় শক্তি যোগাচ্ছেন। যদি এত কিছু তোমাদের জন্য যথেষ্ট না হয়, তাহলে এই নাও তোমাদের জন্য আরও কিছু নির্দেশিকা। ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, তাহলে মানুষ খুব সূক্ষ্ম দৃষ্টিতে তার খাবারকে পর্যবেক্ষণ করুক, সত্যি সত্যি তার খাবারের দিকে তাকাক, খুব সতর্ক দৃষ্টিতে। আপনার প্লেটের খাবারের দিকে তাকিয়ে একটু চিন্তা করুন, আল্লাহ কেন চাচ্ছেন যে আপনি খাবারের দিকে তাকান? এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনার দায়িত্ব আছে। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারাহ ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, মানুষ এখনও সম্পন্ন করেনি, মানুষ এখনও তার দায়িত্ব সম্পন্ন করেনি যা আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন। সে একবার যেন তার খাবারের দিকে তাকায়। এ দিয়ে তিনি কি বোঝালেন দেখুন আল্লাহ এরপর কি বলছেন। আর হ্যাঁ, বলে রাখি, আরবি ভাষায় তোয়াম শব্দটি আকাল এর বিপরীত। আকাল দিয়ে যে কোনো ধরনের খাবার বোঝায়, তোয়াম দিয়ে কেবল মানুষের খাবার বোঝায়। আন্না সবাবনাল মা আসব্বা, আপনার প্লেটের কমলা বা আঙুরের দিকে তাকালেন, যা আপনি হয়তো কোনো দোকান থেকে কিনেছেন। আল্লাহ বলছেন তিনি উপর থেকে পানি বর্ষণ করেছেন। সব শব্দটি দিয়ে বোঝায় কারো উপর বালতি দিয়ে পানি ফেলা। তাহলে আল্লাহ বিশাল বালতি দিয়ে বৃষ্টির পানি বর্ষণ করেছেন। বাংলা ভাষায় এভাবে বলা যায় আল্লাহ খুব ভারী বর্ষণ করেছেন, যাতে আমরা পানির পর পানি দিয়ে ভেসে গিয়েছি। আন্না সবাবনাল মা আসব্বা, আমরাই এই পানি বর্ষণ করেছি। সুম্মা শাককনাল আরদা শাক্কা, শক শব্দটি দিয়ে বোঝায় এমনভাবে কিছুকে কেটে খুলে ফেলা বা ছিঁড়ে ফেলা যা আপনি কিছু জিনিসকে কখনোই কেটে খোলার কথা ভাববেন না। যখন আপনি সেই সব জিনিসকে এভাবে কেটে খুলবেন, সেক্ষেত্রে শক শব্দটি ব্যবহৃত হবে। উদাহরণস্বরূপ আল্লাহ আকাশ বর্ণনা করতে গিয়ে শক শব্দ ব্যবহার করেছেন। আমরা তো আকাশকে কেটে খোলার কথা ভাবি না। আল্লাহ ইনশিকাক শব্দটি পাথরের ক্ষেত্রে ব্যবহার করেছেন। আমরা পাথর কাটার কথা ভাবি না, কিংবা পৃথিবীকে কেটে খোলার কথা ভাবি না। এগুলো বিশাল জিনিস যা আমরা কখনোই কাটার কথা ভাবি না। আপনি পেপার ক্লথের কথা ভাবেন বা চামড়া কাটার কথা ভাবেন,
এগুলোকে আপনি কাটার কথা ভাবেন, কিন্তু আল্লাহ বলেন তিনি পৃথিবীকে কেটে বের করবেন, কেটে খুলে দেবেন। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আরেকবার লক্ষ্য করুন কিভাবে এখানে গত সূরার সাথে মিল রয়েছে। আল্লাহ গত সূরার সাথে এখানে মিল রেখেছেন। গত সূরায় নাজিয়াতে আল্লাহ বলছেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। তিনি তার সাথে মিল রেখে বলছেন তিনি পৃথিবীকে আপনার জন্য মসৃণ করেছেন। এরপর বলছেন তিনি এ থেকে চারণভূমি সৃষ্টি করেছেন, তিনি এ থেকে পানি বের করেছেন, চারণভূমি বের করেছেন। এবার তিনি আরও খোলাসা করেছেন, যেন তিনি এই দুইটি আয়াতের তাফসির করেছেন এই সূরায়। তিনি বলেছেন সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা। তিনি যখন একে কেটে বের করলেন, খুললেন, তিনি এখানে অঙ্কুরোদ্গম ঘটালেন, তিনি উৎপাদনের ব্যবস্থা করলেন। কিসের? হাব্বান, শস্যের। এই শব্দটি কোনো কিছুর খুব নিখুঁতভাবে বৃদ্ধি হওয়া বোঝায়। এটি এমন শিশুর ক্ষেত্রেও ব্যবহৃত হয় যে খুব তাড়াতাড়ি বড় হয়ে পরিপক্ক হয়ে গিয়েছে। ফাআমবাতা হানাবাতান হাসানান ওয়া কাফফালাহা জাকারিয়া। তাহলে এটা মারিয়াম আলাইহিস সালামের ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছিল। একই শব্দ ব্যবহৃত হয়েছে। যেমনিভাবে আপনি একটি চারা গাছের যত্ন নেন, ভালোভাবে যত্ন নিলে এটা তাড়াতাড়ি বেড়ে ওঠে, তার পরিপক্কতাও এসেছিল তাড়াতাড়ি। তাই এখানে ইমবাত শব্দটি ব্যবহৃত হয়েছে। ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া আইনাবা ওয়া কদবা। এবার দেখুন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবজির কথা আগে এসেছে। হাব, শস্য, অর্থাৎ মূল খাদ্য। এখানে সব ধরনের শস্য অন্তর্ভুক্ত রয়েছে। এখানে মজার ব্যাপার হলো প্রাচীন ভাষায় ভুট্টাকেও শস্যের মধ্যে ধরা হতো, প্রাচীন ভাষায় ভুট্টাকেও শস্য বলা হতো। তাই আগের কিছু অনুবাদে একে ভুট্টা হিসেবে অভিহিত করা হয়েছে। কিন্তু বর্তমানে আমরা যে ভুট্টা খাই আসলে সেটা ভুট্টা নয়। আগে এভাবে অনুবাদ করা হতো, কিন্তু বর্তমানে আমরা যে ভুট্টা খাই আসলে সেই ভুট্টা নয়, আগে এভাবে অনুবাদ করা হতো। অতএব একে শস্য বলাই শ্রেয়। যাই হোক, ওয়াইনাবান ওয়াকদবান। ইনাব শব্দটি দিয়ে আঙুর বোঝায়, আর কদব শব্দটি দিয়ে সকল প্রকার সবজি বোঝায়, যেমন গাজর, শশা ইত্যাদি। অর্থাৎ যে সবজিগুলো মাটির নিচে হয় তাই হলো কদব। তাহলে যেগুলোর উপরের অংশ পশু পাখিরা খায় আর মানুষ এর নিচের অংশ খায়, এটাই হলো ওয়াইনাবান ওয়াকদবান ওয়া জাইতুনান ওয়া নাখলান। এরপর এগুলোর সাথে আরবরা আরও কিছুর সাথে পরিচিত ছিল। জৈতুন হচ্ছে জলপাই আর নাখল হচ্ছে খেজুর। এগুলো হচ্ছে বিলাসী খাবার। তাহলে এখানে দরকারি খাবার থেকে বিলাসী ও দামি খাবারের বর্ণনা করা হয়েছে। এরপর ওয়া হাদাইক ওয়া গুলবা, আরও বিলাসী বর্ণনা এসেছে। হাদাইক মানে সম্পূর্ণভাবে সুরক্ষিত সুসজ্জিত বাগান। গুলবা শব্দটি দিয়ে বোঝায় মোটা, এমন বৃক্ষ যা খুবই মোটা। এই শব্দটি আগলাব শব্দের বহুবচন, এটা আগলাব শব্দের জমা গুলব, আর এটা বিশেষণ হিসেবে এসেছে। হাদাইকা শব্দটিতে তানবিন নেই, হাদাইকান বলা হয়নি, বলা হয়েছে হাদাইকা। এর কারণ হলো কিছু জম্মু তাকসির, কিছু ভগ্ন বহুবচন। সহজে বললে বিশেষ করে যেগুলোতে আলিফ থাকে আপনি সেগুলোতে তানবিন দিতে পারবেন না, আপনাকে ফাতহা দিতে হবে। কিন্তু গুলবান শব্দে এরকম কোনো বাধ্যতা নেই। তো যাই হোক, ওয়া হাদাইকা ওয়া গুলবা, এবং এমন বাগান যাতে রয়েছে মোটা বৃক্ষ যার ছালগুলো খুবই পুরো এবং এগুলোর শাখা প্রশাখা খুবই বিস্তৃত, অর্থাৎ খুবই বিশালাকার বাগান। অফাকিহাতিম ওয়া আব্বা, আরবি ভাষায় ফাকিহা শব্দটি দিয়ে বোঝায় সুস্বাদু ফল। প্রাচীন আরবিতেও এ দিয়ে বোঝায় সুস্বাদু ফল। ফাকিহা শব্দটি দিয়ে বোঝায় অত্যাধিক আনন্দিত হওয়া। আসলে আরবরা যখন কোনো সুস্বাদু ফল খেত তখন কি হতো? আহ, খুবই মজা। এখনকার সময়ে দেখবেন আপনি খুব মিষ্টি কমলা বা আপেল খান, আপনার চোখে মুখে তৃপ্তির হাসি দেখা দেবে। তো এই জন্যই বলা হয়েছে ফাওয়াকিহ বা ফাকিহা। ফাকিহীন শব্দটি দিয়ে জান্নাতের মানুষদেরকে বোঝানো হয়েছে। তারা অত্যাধিক আনন্দে আনন্দিত হবে। যখনই তারা কিছু খাবে তাদের চোখে মুখে বড় হাসি দেখা যাবে। ফাকিহিনা বিমা আতাহুম রব্বুহুম। যাই হোক, কিছু আলেম মন্তব্য করেছেন ফাকিহা দিয়ে খেজুর, ডালিম বা আঙুরের মতো ফল ছাড়া অন্য খাবার বোঝায়। এ থেকে বোঝা যায় আগের আয়াতে ইনা বা ওয়াকদবান ইত্যাদি আয়াত কেন নাজিল হয়েছে। ওয়া আব্বা, আব শব্দটি দিয়ে বোঝা যায় ঘাস, সাধারণ অর্থে চারণভূমির ঘাস বা এই ধরনের সাধারণ শাকসবজি যা সকল পশু পাখি খেয়ে থাকে। তাহলে এই সব কিছুর মধ্যে প্রাণীর জন্য নির্দিষ্টভাবে একটি শব্দ এসেছে, কোনটি? আব্বা। আব্বা শব্দটি দিয়ে নির্দিষ্টভাবে প্রাণীদের জন্য বোঝাচ্ছে। এর বেশিরভাগই ব্যবহৃত হয়েছে মানুষের জন্য। এখন কোরআনের অন্যান্য জায়গায় আপনি দেখবেন
কোরআন কোনো বর্ণনার ক্ষেত্রে খুবই খুবই সূক্ষ্মভাবে শব্দের ব্যবহার করেছে, এমনকি ছোট কোনো কিছুর বর্ণনার ক্ষেত্রেও। এখানে কি মানুষের খাবার নাকি প্রাণীর খাবারের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে? মানুষের খাবার। অন্য জায়গায় দেখবেন জারআন শব্দটি এসেছে। জারআন হচ্ছে প্রাণীর খাবার, বিভিন্ন ফসল, প্রাণীর খাবার। যেখানে প্রাণীর খাবারের বর্ণনা এসেছে, আল্লাহ মাতা শব্দটি ব্যবহার করতে প্রাণীকে আগে এনেছেন, আমাদেরকে পরে। এখানে আমাদের গুরুত্ব বেশি। তিনি বলছেন মাতা আল্লাকুম ওয়ালিয়ান আমিকুম, এটা তোমাদের জন্য ও তোমাদের গবাদি পশুর জন্য। তাহলে গবাদি পশুর কথা পরে বলা হয়েছে, কেননা আলোচ্য অংশে তাদের খাবারের বিষয়টি কম গুরুত্বপূর্ণ। এটা কোরআনের অন্যতম মাহাত্ম্য। আপনি হয়তো এই ধরনের ব্যবহার করবেন যখন আপনি কিছু বলতে যাবেন, যখন আপনি কিছু লিখবেন। আমি এই জায়গাটা আরেকটু সংশোধন করে নিই, তাহলে প্যারাগ্রাফের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ লাগবে। কিন্তু কোরআন কিন্তু আগে লিখিত হয়নি। এটা আমাদের কাছে এসেছে কিভাবে? মুখে বলার মাধ্যমে, কথার মাধ্যমে। এটা যে কোনো মানুষের বানানো কথা নয়। এটা তার আরেকটা প্রমাণ। মানুষ এভাবে ভাবতে পারে না। আমার কথাগুলো আমি এভাবে সাজাবো, এ তারপর বি তারপর সি, কেননা গত সূরায় এখানে এ প্রথমে ছিল, তারপর দ্বিতীয়তে বি ছিল, শেষে বা তৃতীয়তে সি ছিল। আমরা যখন কথা বলি, আমরা এভাবে ভেবে ভেবে কথা বলতে পারি না এভাবে। কিন্তু আল্লাহ আজ্জা জাল্লা তার কথাগুলোকে এমন জটিল সমীকরণে মিলিয়েছেন। সুবহানাল্লাহ তাআলা। মাতা আল্লাকুম ওয়ালিয়ান আমিকুম। তো এখানে গত সূরাটি ছিল মানুষের জন্য হুমকি স্বরূপ, নেতিবাচকভাবে বলা হয়েছে, কত বড় সাহস যে তুমি অস্বীকার করো। তুমি তোমার কবরে পৌঁছে যাবে, তারপরেও অস্বীকার করতে থাকবে। এই পথ এখানে আল্লাহ তিরস্কার করেছেন। কিন্তু এরপর সূরার শেষ পর্যায়ে এসে আল্লাহ বলছেন, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারহ, সে এখনও তার দায়িত্ব পালন করেনি। অর্থাৎ এখানে কিছুটা হলেও আশা আছে। যেখানে আশা থাকে সেখানে ইতিবাচক স্বরেই বলা হয়। তাহলে লক্ষ্য করুন, তোমার খাবারের দিকে তাকাও, তুমি যা যা উপভোগ করো, এগুলো সবই তুমি ও তোমার পালিত পশুর জন্য সৃষ্টি করা হয়েছে। সুতরাং তোমার কৃতজ্ঞতা বোধই তোমাকে ইসলামে দাখিল করাতে বাধ্য। কেবল কোরআনের বাণীই নয় বা তোমার নিজের বোধ নয়, তুমি যে খাবার খাও তার প্রতি কৃতজ্ঞ হলেও তো তুমি ইসলাম গ্রহণ করবে। দ্বিতীয়বার আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন। সুবহানাল্লাহ। তো পরিশেষে যদি এটাও তোমাদের জন্য যথেষ্ট না হয়, তাহলে তোমার জানা উচিত যে কেন তোমার কৃতজ্ঞ হওয়া উচিত।